জাতীয় মৎস্য পক্ষ 2026 উদযাপনের অংশ হিসাবে লক্ষ্মীপুরে জেলা সরকারের শিশু পরিবার বালক পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে 9:30টায় এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জসিমউদ্দিন, শিশু পরিবার কর্মকর্তা এবং কোস্টগার্ডের সদস্যবৃন্দ। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হয়। এখন সবাই একটু ছাড়েন হয়ে গেল। এটা বড় বড় মাছ এই এখন সবাই একটু ছাড়েন হয়ে গেল। প্রতি বছরের মতোই এবছর মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই মৎস্য পক্ষ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজকে আমাদের মাছের পোনা অবমুক্তকরণ সম্পন্ন হলো। পরবর্তী র্যালি বা আলোচনা সভা সম্পন্ন হবে এবং এই পক্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। তো মৎস্যজীবীদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে যারা সেরা মৎস্যজীবী তাদেরকে পুরস্কৃত করা হবে এবং আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল কাজে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের মৎস্য বিভাগ থেকেও আমাদের যে সকল প্রোগ্রাম নেওয়া হয়েছে তার সাথে আমরা একাত্মতা ঘোষণা করে একসঙ্গে কাজ করব। প্রতি বছরেই জাতীয় মৎস্য পক্ষ আমরা পালন করে থাকি। এই বছরও 16 আগস্ট থেকে দিনব্যাপী 28 আগস্ট পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতেছি। আজকে আমরা সরকারি শিশু পরিবার বালক পুকুরে আমরা 20 কেজি পোনা মাছ মুক্ত করলাম। এরপরে আমাদের র্যালি আছে এবং আলোচনা সভা আছে। এই আলোচনা সভায় শেষে আমরা আমাদের মৎস্যজীবী এবং মৎস্য চাষিদেরকে 10 জনকে আমরা পুরস্কৃত করব। এছাড়া আমাদের আরও কালকে এবং পরশু 2 দিন ব্যাপী আরও বিভিন্ন কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ আমি আশা করছি। আমাদের মৎস্য সংরক্ষণ, উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য প্রতি বছরই সরকার জনগণকে উদ্বুদ্ধ করার জন্য মূলত এই সপ্তাহগুলো পালন করে থাকে। এই সপ্তাহে এবং এই পক্ষগুলো পালন করে থাকে। এই পক্ষে জাতীয় মৎস্য পক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা থাকে এবং বিগত বছরে যে সমস্ত কার্যক্রমগুলো আমরা গ্রহণ করেছি এবং সে কী অর্জন করেছি সেই অর্জনগুলো আমরা সবার সামনে ব্যক্ত করি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সরকারের যেটা রয়েছে সেই কর্মপরিকল্পনা এখানে জানানো হয় এবং মানুষকে, সাধারণ জনগণকে, মৎস্য চাষি, মৎস্যজীবী সহ সংশ্লিষ্ট উদ্যোক্তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার জন্য মূলত এই পক্ষগুলো পালন করে থাকে সরকার।